সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আসলে সুন্দরবনের মানুষের হাসি, আনন্দ, বেদনা, তাদের জীবনের যেসব ঘটনাগুলো আমি তুলে ধরি, সেই ঘটনার সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে থাকে সুন্দরবনের প্রান্তিক মানুষ বা জঙ্গলচারী মানুষের জীবন কথা। সে কথাই বলতে হবে আজ। তার কারণ মনোদা মরিচঝাপি পাত থেকে যখন জঙ্গলে গেছিল, তার নৌকা ফেটে গিয়ে প্রায় 25 কেজি চালের বস্তা জলে ডুবে যায়, বা জল উঠে যায় বলা ভালো। তারা ঘাটে চলে এসেছিল, বুধবার বাজারের ঘাটে, এবং সেখান থেকে তারা চাল শুকিয়ে আবার রওনা দেবে, এরকম একটি সিদ্ধান্ত তাদের ছিল। তাই মানুষের হাসি, আনন্দ, বেদনার কথাগুলোই বারবার তুলে ধরবো, আর সে কথাই বলবো আজকের এই ভিডিওতে। আমি ভাতের রান্নি করে পারি না, এটা মুখের করে বললো আপনি দিন আমি গুরুদেব ভাতের হাড়ির ভিতর পা দিয়েছে, গুরুদেব ভাতের হাড়ির মধ্যে পা দিয়ে দিচ্ছে। একটা বস্তা দে তাতে অন্য বন্ধরে পদচিহ্ন দিস, মানে পদ ঢুকিয়ে দিস। ওই যে বলছিলাম যে মনোদার নৌকায় বসে আছে, মনোদার নৌকায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এই ক্ষয়ক্ষতি হওয়ার মূল কারণ হচ্ছে মনোদা বিপজ্জনক অবস্থায় নৌকাটি রাখার ফলে ক্ষয়ক্ষতি হয়েছে। মনোদা কালকে জঙ্গল থেকে ফিরেছে। ওই যে বলি, কোর অঞ্চলের ভিতর দিয়ে তারা এমন জায়গায় মাছ মারতে যায়, কাঁকড়া মারতে যায়, যেখানে তারা জীবনের ঝুঁকিও তো থাকে, কিন্তু অর্থ উপার্জনও হয় ভালো। তো শুনবো আজকে মূলত যে কেমন মাছ হয়েছে, কেমন কাঁকড়া হয়েছে, আর তার সাথে নৌকাটা কিভাবে ভাঙলো। মনোদা, মাছ কেমন হয়েছে এবারের গুণে যে যাওয়া হলো? মাছ বলতে আমরা তো ঠিকভাবে সেই, যদিও আমাদের যে পারমিশন করা আছে মাছের পারমিশন, কিন্তু বিগত কয়েক বছর ধরে আমরা এই মাছের পারমিশন করে আমরা কাঁকড়াটা আমাদের মেন উদ্দেশ্য থাকে কাঁকড়া ধরার। সেইখানে দাঁড়িয়ে দুই দিকে আমাদের করতে হয়, একদিকে মাছও মারতে হয়, যেহেতু মাছের পারমিশন করা, মাছের পারমিশনে মাছ ছাড়া কাঁকড়া মারলে হবে না। যেহেতু কাঁকড়া আমাদের যদি নৌকায় পায়, আমাদের পারমিশন কিন্তু, তাহলে মধ্য কথা এবার আর কাঁকড়া হলো না মারা, তোমার শুধু মাছ হলো মারা। এবারে তাহলে কাঁকড়া এবার মারা হলো না, কাঁকড়াটা ঠিকভাবে মারা হচ্ছে না। আচ্ছা, মাছটাও মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের মাছটা। এবারে মাছ কেমন হলো? সেক্ষেত্রে আমাদের মাছটা আমরা ধরছি আমাদের যে মানে বাফুর এরিয়া, যেটা ঝিলার অপোজিটে যেটা আছে, হরিণ ভাঙা নিয়ে, কাটোয়া ঝুরি বুড়ির ডাউন নিয়ে, দিপির খাল, পিনমারা ব্যাড্ডে নিয়ে যেটা আছে, সেই এরিয়াটা ওটা বাফুর এরিয়া। ওই এরিয়ার মধ্যে দিয়ে আমরা মাছটা সংগ্রহ করছি। কি মাছ পেয়েছো এবার? এবারে মাছ পেয়েছি, জাওয়া মাছ পেয়েছি, দান্নে মাছ পেয়েছি, ভেটকি মাছ পেয়েছি, ভাঙাল ছেলে। জাবা কেমন হয়েছে? জাবা গড়ে মনে হয় কিলো 15 জাবা হবে, কিলোর ওপরে কিছু জাবা হবে, যেগুলোর দাম খুব বেশি। আর কিলোর নিচে যেগুলো আছে, যেগুলো 800-900 টাকা করে কিলো, সেগুলো এরকম হয়েছে, গড়ে কিলো 15 হতে পারে জাবা। আচ্ছা, আর ছেলে মাছ? ছেলে মাছ একটা পেয়েছিলাম, কিলো 4.5 কিলোর মতো হবে, 5 কিলোর মতো হবে, যেটা 800 টাকা করে কিলো। গড়ে 40 কিলোর মতো টোটাল মাছ হয়েছে। 35 থেকে 40 কিলো। আচ্ছা, তো এই যে মাছ হচ্ছে এবার, মাছ নিয়ে যখন ফিরলে তখন রাত তো না, গভীর রাত, তো রাত্রে নৌকাটা কিভাবে ভাঙলো? রাত্রের নৌকা তো রাত্রে ভাঙেনি, গতকাল রাত্রে আসার পরে আমরা নৌকায় ছিলাম। নৌকায় থাকার পরে গতকাল সকালে যখন আমরা কাঁকড়া এই মাছ যখন আমরা খুঁটিতে দিয়ে দেওয়ার পরে, দুপুরবেলা যখন নৌকো ঘাটে নিয়ে গেলাম, নৌকাটা ওখানে অ্যাঙ্কার করার একটা ভুলভাল অ্যাঙ্কার করা হয়ে গেছে, যেহেতু সেই ক্ষেত্রে নৌকাটা ওই একটা মুড়ো ছিল কুলের গায়ে, সেই মুড়োর উপর উঠে যাওয়ার ক্ষেত্রে নৌকাটা এক জায়গায় ডিসকাট হয়, সেক্ষেত্রে নৌকায় জল হচ্ছে। এবং শুধু তো বলে দিয়ে জল হচ্ছে না, প্রায় 8-10 কেজি চাল ছিল, সে চালটা নৌকার যত সরঞ্জাম আমাদের 4-5 হাজার টাকার চালান ছিল। আমরা যত 6 দিন কাজ করে এসছি, সেই 6-7 হাজার টাকা চালান নিয়ে গেছিলাম। হাফ চালান আমাদের ছিল নৌকায়, সরঞ্জাম, চাল ডাল, ব্যাড্ডে, মাল মশলা, ব্যাড্ডে সবকিছুই পুরো তছনছ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন মনোদা গেছিল, মনোদা মাছ ধরতে গেছিল এবার, কজন গেছিল? আমাদের 5 জনের পারমিশন, আমরা 5 জন। কাঁকড়া ধরতে 5 জন যেতে? কাঁকড়া 3 জন লাগে। না, কাঁকড়া 5 জনের পারমিশন। জালের মধ্যে যে কাঁকড়াগুলো পড়ে 4 জন, 3 থেকে 4 জনের পারমিশন। না, সেটা তো অন্য, মানে কাঁকড়া ধরার পারমিশনটা আলাদা, মাছের পারমিশন আলাদা থাকে। কি জাল পাতো? বেঞ্চ জাল না? না, আমাদের সব ফাইবার ফাঁস জাল। আচ্ছা, মনোদা ইলিশ আসছে না এদিকে? না, একদম একটাও আসে না? খবর নেই না।
বলে রাখি কালিন্দী সেখান থেকে ঝিলা, হ্যাঁ তো একটুখানি এখানে কোরানখালি এক পিছু ইংলিশ আসে না। ইলিশ আসছে এখানে? ইলিশ ইলিশের নেই, কোনো খবর নেই। ইলিশ আসছে না, তা মাছ এই হচ্ছে টুকটাক, কিন্তু মনোদার ক্ষতি হয়েছে, মন খারাপ ছিল। আমরা এসেছিলাম কথা বলতে, তো বলছে মন খারাপ হয়ে বসে আছে কেন, যে বোট টোট সব ফেটে চৌচির, যা হয় 2 পয়সা, তাতে আবার যদি এরকম মেরামত করতে হয়, এ বড়ই অসুবিধার কারণ সেগুলো। তো মনোদা তাহলে আজকে আর তাহলে মন খারাপ, আর বেশি কথা বলবো না। যদি কিছু আরো প্রশ্ন করার থাকে বলো। এবারে ওই তোমার কাছে আসলে তো বরাবর শুনি বাঘের কথা, এবারে কেমন উৎপাত এবার গেলে? না, সেরকম কোনো আভাস বা সেরকম কোনো সংকেত আমরা পাইনি। এই বিএলসি ডিপার্টমেন্টের থেকে পারমিশন ছাড়ার পরে, বিএলসি নিয়ে পারমিশন ছাড়ার পরে, ওদের যাওয়ার পরে এখনো পর্যন্ত সেরকম কোনো মানে নজির বা দেখা সাক্ষাৎ আমাদের সাথে হয় হয়নি? না। আচ্ছা, তাহলে মোটামুটি তাহলে এবার ভালো আছে একদম জঙ্গল? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটুকু বলতে পারি। ভালোই আছে এখন আপাতত। এখন আচ্ছা, আশীর্বাদ করা যাবে না। মনোদা বরাবর জঙ্গলে যায়, বলে জঙ্গলে কখন কি হালত হচ্ছে। এবার জঙ্গলে গেছিল, ফিরে এসছে, বলছিলাম না আগের ভিডিওতে মনোদা আসলে আসবো, মনোদা ফিরে এসেছিলাম, কিন্তু এবারে বাঘের কোনো উৎপাত নেই। মাছের খুব বেশি যে ইয়ে পাচ্ছে তাও না, মোটামুটি লোকসান হচ্ছে না। কিন্তু নৌকা ফেটে গেছিল, মনোদা বসে আছে। বলে রাখি কোরানখালী নদীতে আছি এখন, পাশেই বাংলা ফরেস্ট অফিস, তার টহলদারিতে মনোদারা কন্টিনিউ থাকে। সেখানে বসেছিলাম আর শুনছিলাম নদী জীবনের কথা। দুপুর হচ্ছে, এই ভিডিও এখানে শেষ করব, পরবর্তীতে আবার কোনো সময় কথা বলবো মনোদার সাথে। মনোদা আসি তাহলে। ধন্যবাদ সবাইকে।